গেট লাগানো হয়ে গেছে? আমি ভাবলাম আমি এসে লাগাবো। এই বড় ভাগ্নের এবারের জন্মদিনটা বুঝলি বেশ ঘটা করেই হবে বলে মনে হচ্ছে। বিয়ের পর এই প্রথম জন্মদিন তো, দিদি আয়োজনের কোনো খামতি রাখবে বলে মনে হচ্ছে না। সেটা তো একটা কারণ বটেই, এটা ছাড়া আরো একটা কারণ আছে। কি? দেখো, আমাদের সার্থকই তো হচ্ছে এবারের ভবিষ্যৎ কর্তা। এখন তার জন্মদিন ভালো করে হবে না তো কার জন্মদিন ভালো করে হবে বলো? দিন রাত খালি বেনি দোলাচ্ছিস আর আলটপকা মন্তব্য করছিস। এইসব কথা দিদির কানে গেলে রক্ষে আছে, কি ভাববে বলতো? আচ্ছা, আমি খারাপটা কি বলেছি? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। এই যে দয়া করে আপনাকে আর সত্যি কথাটা বলতে হবে না, হ্যাঁ? আপনি একটু মুখটা বন্ধ রাখুন, তাহলেই হবে। আজকের এই অনুষ্ঠানের দিনে তোমাকে আর কোনো কথা বাড়িয়ে কোনো অশান্তি বাঁধাতে হবে না। দিদি, ভাগ্নে, কোথায় গেলে সব? কই গো বিয়ার, সব কোথায়? এমন তারা আনন্দের দিনে কাউকে দেখা যাচ্ছে না কেন? কনক রে, আপনারা এসে গেছেন? আসুন আসুন আসুন। আপনাদের তো দেখে মনে হচ্ছে আপনাদেরই এখনো আদর আপ্যায়ন হয়নি গো। তা আপনারা আমাদেরই? আমরা তো এইবারেরই লোক, আমাদের আবার কিসের আপ্যায়ন? আসুন 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 আসুন। চল। হ্যাঁ, সেই আর কি। আপনাদের দিদির কল্যাণে আপনারা এ বাড়িরই লোক, আর আমরা দুটি মেয়ে বাড়িতে দিয়েও এখনো সেটা হতে পারলাম না গো। আশিকা, বেশি কথা বলো না তো, চুপ করো। উফ, থামো তো। এতদিন পর ওনার সঙ্গে দেখা হয়েছে, তাই তো একটু রসিকতা। গেল কোথায় সবাই? আমি দেখছি। হ্যাঁ, দেখ দেখ। অমৃতা দিদি, কি আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, বসুন বসুন। চলো চলো চলো। আসুন বসুন বসুন। এই ফুলের মিষ্টিটা একটু রাখুন তো। হ্যাঁ হ্যাঁ, ধরুন। দাদা, আপনারা কখন এলেন? এই তো এক্ষুনি আমরা এলাম, তারপরে পরেই ওনারা এলেন। তা দিদি, ভাগ্নে এরা কোথায়? সবাই জল খাবার খাচ্ছে, এক্ষুনি এসে পড়বে। আমি একটু এই দুটো রেখে আসি। হ্যাঁ, ওই দেখ, দেখেছিস আমাদের গলার আওয়াজ পেয়ে শরবত নিয়ে হাজির। গরমের মধ্যে এসেছেন, ঠান্ডা শরবত খেলে শরীরটা একটু জুড়বে। মা বাবু নিন। হ্যাঁ, মাসিমণি, মামা, দাও। মামি। তা হ্যাঁ রে কলক, তোর বরের জন্মদিন বলে তো তোর হাব ভাবই পাল্টে গেছে রে। অনেকদিন পর তোকে এরকম খুশি দেখছি রে মা। সব সময় তুই এরকম হাসি খুশি থাকিস। তা হ্যাঁ রে, সার্থকী কোথায়? এই যে বার্থডে বয় এখানে। আরে আয় না, দাঁড়িয়ে আছে। না না বাবা, এভাবে তো প্রণাম নেব না। তোমাদের বাড়িতে তো শুনেছি আশীর্বাদের অনেক ঘটা, তা সেসব করে তবে প্রণাম নেব, বুঝলে? এটা ভাই, আরে মামা তো। আরে না 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 না, ভালো থাকো ভালো থাকো, অনেক বড় অনেক বড়। এসো ছোট ভাগ্নে। তোমরা শরবতটা খেয়ে নিয়ে মালপোয়াটা একটু মুখে দিও। ওর নাম করে বানিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। উমা, ঠাকুরের প্রসাদ? সে তো আগে বলবি রে মা। যা যা, নিয়ে আয় নিয়ে আয়। পুরোটা খেতে পারবো না। যত ইচ্ছে ঠাকুরকে ভোগ চড়া কনক, আজ যে তোর কপালে কি দুর্ভোগ আছে তা ঠাকুরই জানেন। তবে জেনেও উনি তোকে রক্ষা করতে পারবেন না রে। কি হলো অলিভ, তুমি এভাবে এখানে আলাদা দাঁড়িয়ে আছো? সবাই এখানে এত, তোমাকে এরকম লাগছে কেন? রাহুল বারবার ফোন করছে, কিন্তু আমি ওর ফোন রিসিভ করব না। ও ভালো না, আমি ওকে আর ট্রাস্ট করি না, আর ট্রাস্ট করি না। কিন্তু তুমি তো মন খারাপ করছো অলি, তুমি ভালো নেই। কেন ভালো নেই
সেটা তোমাকে কি করে বলি বৌরানী? একজন ভালো বন্ধু বদলে গেলে দুঃখ তো লাগেই না, কিন্তু যাই হয়ে যাক, ও আমাকে যতবারই ডিস্টার্ব করুক, 1000 বার 1,00,000 বার, কিন্তু আমি আর ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না। প্রিন্সেস, আজ সন্ধ্যেবেলা কিন্তু পার্টি, মনে আছে তো? তুমি ছট করে তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করো, আমি তোমাকে হেল্প করছি। ওকে পাপা, তুমি জানো এবারে লাস্ট উইক ক্লাস টেস্টে আমি হাইয়েস্ট পেয়েছি। তাই নাকি প্রিন্সেস? বাহ বাহ, খুব ভালো। তাহলে তো প্রিন্সেস তোমাকে একটা গিফট দিতে হয়। বলো কি গিফট চাই? তুমি, আমি আর মাম যেরকম একসাথে ফিরলাম, সেরকম আমরা একসাথে একদিন বেড়াতে যাব, এটাই আমার গিফট। দেখো প্রিন্সেস, আমি খুশি হয়েছি ঠিকই, কিন্তু আরো বেশি খুশি হব যখন তুমি ফাইনাল এক্সামিনেশনে ফার্স্ট হবে। তখন তুমি না চাইতেই আমি তোমাকে দারুণ দারুণ গিফট দেবো। কি গিফট দেবে পাপা, বলো না। হ্যাঁ প্রিন্সেস, সেটা তো এখনই বলা যাবে না, সেটা বরং সারপ্রাইজ থাক। এই প্রিন্সেস, চলো তোমার পড়াশোনাটা শেষ করে ফেলি। দেখি তোমার স্কুলের ডায়েরিটা দেখি। আরে আস্তে আস্তে পিসিমণি। পিসু, বলছি যে আজকে কি আকাশে মেঘ জমেছে নাকি গো? সূর্য টূর্য ওঠেনি নাকি? অব্র, সূর্য আমি বহুদিন দেখিনি, আমার আকাশ অমন অন্ধকারই থাকে। বলছি আজ তো দাদা ভাইয়ের জন্মদিন, তো এই দিনে এরকম মেঘলা আকাশ হলে চলে বলো? এই বৃষ্টি, এটা কাজ করবি? কি ছোটদা ভাই? নিচে যা, গিয়ে ননিদিকে জিজ্ঞাসা কর যে সকালে যে লুচিগুলো বানিয়েছিল সেগুলো আছে কিনা, থাকলে চটপট করে কয়েকটা নিয়ে চলে আয় তো, আমি আর তুই চুপি চুপি খেয়ে ফেলি, বুঝলি? কিন্তু খবরদার কাউকে কিচ্ছু বলবি না। যাও যা যা, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়, চটপট চটপট, কেউ যেন জানতে না পারে। ওকে অত্যন্ত একটা বাজে এক্সকিউজ দিয়ে কিন্তু এখান থেকে পাঠাবে। আচ্ছা অব্র, আমার সঙ্গে তোমার কি এমন কথা আছে বলো তো, যেটা নাকি ওর সামনে বলা যায় না? আছে আছে, তোমার জন্য স্পেশাল আইডিয়া আমার ব্রেনে এসেছে। সে কি, তাই নাকি? হ্যাঁ, পুরো পারখাও আইডিয়া। ওই দেখো হাসছে। আমি ঠাট্টা করছি না, সিরিয়াসলি শোনো না। আচ্ছা বাবা, বলো বলো। আরে বাবা, এই টিপসটা কিন্তু আমাকে পিসিমণি দিয়েছিল। বলছো কি অব্র বাবু? তাহলে তো শুনতেই হয়। হ্যাঁ, কিন্তু আমিও ভাবিনি যে আমি পিসিমণির লাভগুরু হয়ে দাঁড়াবো। আচ্ছা অব্র, তাহলে তুমি কি বলতে চাইছো যে এই বয়সে এসে আমাকে একজন নতুন গার্লফ্রেন্ড জোগাতে হবে যাতে তোমার পিসিমণির হিংসা হয়? আরে বাস, এই তোমাকে বলার আগে তুমি কি করে বুঝলে বলো তো? আমিও একটা ইডিয়েট। তুমি এত বড় অফিসার পুলিশের, তুমি বুঝবে না তো কে বুঝবে? অব্র, তুমি কিন্তু সত্যি বড় হয়ে গেছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এসব আমার বউয়ের কল্যাণে, জানো তো? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি রিয়েলাইজ করছি যে আমি সত্যি একটু বড় হয়ে গেছি। হ্যাঁ। নিজে হাতে কাজ করেছে না, এবার আমার হাতের কাজও আমি একটু করে দিয়ে যাই। আপনাকে সবাই
এইবারে জন্মদিনে আমি আমার বেস্ট গিফটটা পেয়েছি, যেটা আমাকে কনক দিয়েছে। আজ আমি কতটা খুশি তোমায় বলে বোঝাতে পারবো না সার্থকী। খুব ফুর্তি হয়েছে তাই না মিসেস ইন্দিরা চৌধুরী? আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তারপর তো সব শেষ।